চিকেনের নতুন স্বাদ খেতে চাইলে এই চিকেন রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দুর্দান্ত স্বাদের হয়। প্রথমেই কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু ছোট করে কেটে রেখেছি দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে তুলে নিতে হবে। অল্প হলুদ দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর সাজিয়ে দিয়েছি, একটা তেজপাতা। পেঁয়াজ বেটে রেখেছি, ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। 1 চামচের মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে গেছে আর পেঁয়াজটাও অল্প একটু ভাজা হয়ে গেছে। তো আমি টমেটো বেটে রেখেছি দিয়ে দিলাম। পরে আমরা যে মশলাগুলো ব্যবহার করি গুঁড়ো মশলা, সেগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেন নিয়েছি, একটু সর্ষের তেল আর হলুদ মিশিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, দিয়ে দেবো। এবার মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। চিকেনটা একটু কষিয়ে নিয়েছি, এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। দইটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার 8-10টা মতন কাজু আমি বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার আর 1 চামচ নুন দিয়ে দেবো। এভাবে আপনারা বাড়িতে চিকেনটা রান্না করবেন, খুব মজাদার খেতে হবে। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি অল্প জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো, অল্প নুন লাগবে, দিয়ে দিলাম। এবার আমি 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা এখনই দিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলছি। 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন পরিবেশনের জন্য একদম চিকেন কষা রেডি। গন্ধটা দারুণ সুন্দর বেরিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।